মই ফালাকাটা ছিল মোর একটা দরকারি কাজে। হ্যাঁ, এই দরকারি কাজটা শেষ করার পরে ওই ফালাকাটা হয়ে যাওয়ার সময় এই ফালাকাটা ওভার ব্রিজটা তোমার সাথে একটু শেয়ার করি চাংছে। হ্যালো বন্ধুগণ, আমার এদিকে যে এত হাওয়া হচ্ছে যে গাছপালা গিলা সব মাটির ঝুলি পড়েছে, যার কারণে মোর ভয়েসটা দিতে অল্প দেরি হচ্ছে। আর ভয়েস যেহেতু তুমি দেরিতে দেছো, যার জন্য ভিডিওটা অল্প আজ দেরিতে আসবে। আমার আজ গেছিলি ফালাকাটা অল্প একটা কাজের জন্য। কাজটা সারিবার সময় আসিবার সময় আর কি ওভার ব্রিজটা দেখি, আর ওভার ব্রিজটা দেখি মনে হয় যে এটা একটা ভিডিও বানিয়ে তোমার সঙ্গে শেয়ার করা দরকার। ওভার ব্রিজটা দেখতে কিন্তু সেই সুন্দর, যাক কয় সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ জাস্ট ওয়াও। ওভার ব্রিজ গেলে কিন্তু সেই সেফটি থাকে, কারণ এক পাশে ছিল একটা রেলিং আর এক পাশে ছিল একটা লোহার বেড়া। আর এলে দিবের কারণ হচ্ছে অনেক লোক আছে ফটো তোলার নিষেধে কত্তন করে যায়, ওইটা কোয়া যায় না। আমার দীপক দাই কিন্তু মাঝে সাঝে ওইরকম করে, কারণ ফটো তোলার নিষেধে কাউ যদি যে মধ্য রাস্তার দাঁড়িয়ে থাকে আর গাড়ি যদি উড়ি দিয়ে চলে যায়, সেটা কিন্তু দোষটা হবে গাড়ি খোলাটা। যার জন্য কিন্তু এক পাশে রেলিং দিছে আর এক পাশে বেড়া দিছে, কারণ এদিকে নাও কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার জন্য এদিকে রেলিংটা দেওয়া আছে। আর আমার ভিডিওটা করতে অল্প লেট হয়ে যায়, কারণ আমার যাইতে বাজে গিয়েছিল 5:30। তার জন্য হয়তো ভিডিওর অল্প কোয়ালিটিটাও খারাপ হয়ে যাওয়া হচ্ছে, সেইটা কোনো ব্যাপার না। পরবর্তীতে আমার এর থেকে ভালো কোয়ালিটির ভিডিও আনিবার চেষ্টা করবো, আর ভালো ভিডিও আনিবার চেষ্টা করবো। আর এদিকে কিন্তু সূর্যটা যাওয়া হচ্ছে ডুবি, কিন্তু তাও এদিকে গরমের তেজ এত যে থাকাই যাচ্ছে না। দীপক দারও বোধহয় অল্প কষ্ট হচ্ছে এত রোদ বেড়ানোরা করবার, কিন্তু কি আর করা যাবে, যেহেতু চ্যানেলটা খুলছি তোমার সামনে, তো ভিডিও তুলি ধরিবারে নেকবে। যার জন্য কিন্তু দীপকদার শত কষ্ট হওয়া সত্ত্বেও রোদত বেড়ে নড়ে তোমাকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে। যার জন্য তোমাকে দীপকদার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অনেক লোক দীপকদার ভিডিওটা দেখি পায়, আর যাতে করে দীপকদার এত কষ্ট করে ভিডিও বানাটা সফল হয়। এদিকে কিন্তু আমার দীপকদার চরিত্র হচ্ছে রেলিংত, কারণ রেলিং থেকে ব্রিজটা দেখতে সেই সুন্দর লাগেছে। যেহেতু এইটা ছিল একটা হাই রোড, যার কারণে কিন্তু অনেক লোক যাওয়া যাওয়াই করিতে হচ্ছে, আর সবাই কিন্তু দীপকদাকে টক করে দেখিতে হচ্ছে। দীপকদাকে দেখি মনে হচ্ছে দীপকদা হয়তো অল্প শরমও খাচ্ছে, কিন্তু ভিডিও বানাইতে এলা দীপকদার এত জোশ হয়ে গেছে ভিডিও বানাবার, যে আগর যতটা শরম খাইছে এলা কিন্তু সেই পরিমাণে শরমটা খায় না, শরমটা গেছে কম। আর উপরও দেখিতে পাওয়া যাচ্ছেন যে ব্রিজটা কত সুন্দর দেখিতে। আর দীপকদার রেলিং এর উপর বসি ট্রেনের অপেক্ষা করেছে, কতক্ষণ ট্রেন আসবে, ঢুলকি বারবার দেখেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ট্রেনটা না আসিবার জন্য দীপকদা ওটা থেকে যায় নামি, আর সবগুলা লোকে কিন্তু দীপকদাকে টক করে দেখে। আর তোমার দীপকদার ভিডিও গুলা কোটে থেকে দেখেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওভার ব্রিজটা মনে হয় অল্প বেশি গরম ছিল, যার জন্য অল্প পর দীপকদার দম নিবে না গেছে। আর মুইয়ের দীপকদা আছি ট্রেনের বাচ্চা, কতক্ষণ ট্রেন কেন আসবে আর দেখিমু। আর তোমার মধ্যে কায় ট্রেনের না ডাব্বা গিলে গণিতে ভালোবাসেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ মুখও কিন্তু ট্রেনের না ডাব্বা গিলে গণিতে সেই ভালো লাগে। আর ওই পাশের না রেলিংটা কয়জন ছিল যা ফটো উঠি দিচ্ছে, স্কুটির না চ্যাংড়াটা দীপকদাকে টুক করে দেখিয়েছে, যদিও দীপকদা কিন্তু চ্যাংড়াটাকে লক্ষ্য করে নাই, কারণ দীপকদা কিন্তু ওই সাইডের লোক গিলে কাউকেও কিন্তু দেখি পাচ্ছে না যে কায় দেখেছে না দেখেছে। আর সামনে ছিল একটা আখের রসের দোকান, আমার আখের রস খাওয়ারই যাবো, ওই টাইমে একটা ট্রেন এসে, যার কারণে আমার আখের রস খাওয়া বাদ দিয়ে বাচ্চা খাওয়ার মতন ট্রেন দেখিবার এদি চলে গেছে, কারণ আখের রস কিন্তু আমার বারবার খাওয়ার পাবো। আর একবার যদি ট্রেনটা চলে যায়, তাহলে আমাকে আরো অনেকক্ষণ বাচ্চা থাকি নেকবে একটা ট্রেন দেখিবার জন্য। আর ট্রেন কান আসিবার পরে দীপকদা কিন্তু বাচ্চা চাওয়ার মতন করে ট্রেনটাকে টোটো করে দেখি হচ্ছে যে কোংড়ি যাচ্ছে না যাচ্ছে, কয়খান বগি আছে না আছে, বললে কিন্তু গণিত ধরছি দুইজনে মিলিয়ে। দীপকদা হয়তো বয়স দিয়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এলা মনটা ছোট ছাওয়ারের মতন আছে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমার পরবর্তীতে আরো এর থেকে ভালো ভিডিও তোমার সামনে তুলি ধরিবার পাই। ট্রেন কান চলে যাওয়ার পরে দীপকদা কয়টা বগি গড়লে গইতে এমক কষে কোয়ার পরে এদি চলে এসি, কারণ ট্রেন কানের জন্য আমার এত গান বাচ্চা ছিল, ট্রেন কানে চলে যায়, যার জন্য আমাও বাড়ির এদি রওনা হয়ে যায়। তারপর ওভার ব্রিজ থেকে চলে আসিবার সময় দীপকদা দেখে একটা সিঁড়ি, আর সিঁড়িটা করছে একটা কাণ্ড, সেইটা কাণ্ড দেখি কিন্তু মুই খেয়ে কেসুম ভয়, কারণ সিঁড়িটা ছিল অনেক নিচা। আর দীপকদা এটা হাত দিয়ে যে স্পিডে সিঁড়িটা নামিতে হচ্ছে, মুইয়ে কিন্তু ভালো মতন করে ক্যামেরাটা করে পাওয়া হচ্ছে। আর ওদিকে কয়টা বউ আর একটা মেয়ে বসেছিল, ওমা তো দীপকদা দেখি হাউ খেয়ে গেছি, যে যদি একবার যাই পড়ি তাইলে তো হাড্ডি গুড্ডি সব শেষ। আর কয়টা চ্যাংড়া ছিল সাইকেলত বসে, ওমা তো সাইকেল ঠেলে দিয়ে দৌড় দেখিবার জন্য যে এটা ব্যাপারটা কি হচ্ছে। আর বউ গিলার আর এই চ্যাংড়া গিলার কাণ্ড দেখি মুই তো হাসতে পাগলা, যার কারণে কিন্তু মুই ক্যামেরাটাই ভালো করে করিবার পাওয়া হচ্ছে। তোমার যাই এলে ভিডিও দেখিবার পছন্দ খান, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যাই পেজ থেকে দেখেছেন পেজটা ফলো করে নেবেন। তারপর ওভার ব্রিজ থেকে আসিবার সময় এটি একটা পুল দেখি, যার জন্য দীপকদা হবে যেহেতু অতটা ভিডিও বানিয়ে ফেলেছি, তো সামান্য এই পুলটারও একটা ভিডিও বানিয়ে ফেলাই। আর ওদিকে না নদীর মধ্যে একটা লোক সাফি জাল দিয়ে মাছ মারিত হচ্ছে, আর দীপকদা ওইটাই টুকটুক করে দেখিত হচ্ছে যে কতগুলা মাছ পাশে না পাশে। আর ওর থেকে না ছিল একটা সেই সুন্দর টেনের ব্রিজ, ওইটা দেখতে কিন্তু সেই সুন্দর, ওইটা তো আর কয়েকদিন পরে যে ভিডিও বানিয়ে তোমার সঙ্গে শেয়ার করিম। আর এইটা নদীর নাম ওই ভুলে গেছি, যার জন্য নদীর নামটা আমি কোয়ার পাং না, কিন্তু নদীটা কিন্তু দেখতে সেই সুন্দর, আর চারিপাশে গাছ গাছালি দিয়ে ভর্তি, যার জন্য কিন্তু জায়গাটা দেখতে সেই সুন্দর লাগেছে। আর নদীটা কিন্তু উঠে গেলে একটা দ্বীপ বানাইছে, দ্বীপটা যে কিন্তু ফটো তুলতে সেই হবে। দীপকদার মনে হয় আজ বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বারবার
খালি এদিকে নাই দেখেছে যার জন্য আমি ভিডিওটা এটাকে নাই অফ করং আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।